এই মঙ্গলসূত্রটা ওনাকে পরিয়ে দিন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি ওম স্বাহা। এবার সিঁদুর পরিয়ে দিন। সবকিছু ভালোভাবে হয়েছে। এবারে আমরা এলাম। নমস্কার। নমস্কার। হ্যালো কবিতা, তুই এলি না কেন? আমার ফোনটাও কেটে দিলি। আচ্ছা বল কি হয়েছে? কি তোর সম্বন্ধ ঠিক হয়ে গেছে? স্টুপিড, আমাকে বললিও না, তাহলে আমিও এখানে আসতাম না। আচ্ছা বল, ছেলেটা কি করে? সত্যি? চল আমি আসছি, এক্ষুনি তোর কাছে আসছি।
আরে বোকা, আজ বলে দিলে কালই বিয়ে হয়ে যাবে। ওকে যখন ভালোই বেসে ফেলেছি, তাহলে একটু রোমান্স করতে দে না ভাই। আরে কোমলের বিয়েটা তো একটা বাহানা। ও তো এখানে আমার জন্য এসেছে, ভালোবাসে ও আমাকে সত্যিকারের। মেয়েটা কি তোমাকে ভালোবাসে? বিয়ে করবে তো ও তোমাকে? যদি ক্যাপিটালের কিছুটা নিজের থাকে আর বাকিটা লোন হয়, তাহলে ব্যবসা উড়ে বেরিয়ে যাবে। কি কবিতার কচুরি 10-এ 10 পেয়েছে, মানে ফুল মার্কস? আরে বাহ দিদা। এবার বৌমা আনার সময় হয়েছে। কোমলের ওই বান্ধবীটা আছে না, কবিতা, হ্যাঁ, ওর কথাই তো আমরাও বলছিলাম। কোমলের বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজে সম্বন্ধ নিয়ে কবিতার বাড়িতে যাব। কি, তোর সম্বন্ধ ঠিক হয়ে গেছে? সাগরে রে মাগরে সাগরে রে 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 মাগরে সা। ऐसी बातें हैं, बोलो तो लब थर थराते हैं राज। দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, সারা ঘরে তোমাকে খুঁজছি আমি। দাদা, জানতে পারলে বৌদি কেন এলো না? দাদা, কবিতা অন্য কাউকে ভালোবাসে, আর আরো ওকেই বিয়ে করতে চায়। তুইও না, সময়ের কোনো জ্ঞান আছে নাকি নেই? 10টা বেজে গেছে, আর আমি তো তোকে সব ফোনে বলেই দিয়েছিলাম, তাও তুই চলে এলি। কাল সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে পারলি না? না, করতে পারতাম না। আচ্ছা বল, ছেলেটা কেমন? আরে ছেলে আসেনি, ছেলের মামা মামি এসেছিলেন সম্বন্ধ নিয়ে। ছেলের নাম নবীন, ও মানসিংহ মেডিকেল কলেজে 2nd ইয়ারে পড়ে। তোর বিশ্বাস আছে এই সেই ছেলে যে তোর স্বপ্ন পূরণে সাহায্য করবে, তোর সমস্ত সুখে দুঃখে তোর পাশে থাকবে? তোর আনন্দই কি ছেলেটার জন্য শেষ কথা হবে? তোকে ওই ছেলেটা সারা জীবন ভালোবাসবে? বল, এই ছেলেটাই কি তোর মিস্টার রাইট? তুই এত বড় বড় কথা কেন বলছিস? কি হয়েছে তোর? দেখ, এইসব ব্যাপারে তো আমি কিছু জানি না।
আমি আমার স্বপ্ন তো আমার ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছি। আর এটা আমি জানি না যে ও আমার মিস্টার রাইট কিনা। কে জানে। আচ্ছা এসব ছাড়, তুই আমাকে এটা বল কোমলের বিয়েতে কি কি হলো। আমি তো ওকে গিফটও দিতে পারলাম না, খুব রেগেছিল ও আমার উপর। জানিস, গরিমার শিখা বৌদি আমাকে একটু আগে আসতে বলেছিলেন, যাতে ওনাদের আমি একটু সাহায্য করতে পারি। কেউ আমার জন্য অপেক্ষা করছিল। তোর হয়েছেটা কি বলতো? আমি তখন থেকে বকবক করে যাচ্ছি আর তুই এখানে এরকম দাঁড়িয়ে আছিস। কবিতা আসলে জয় না। আবার কি করলো? নতুন করে আবার কোনো চ্যালেঞ্জ করেছিল নাকি? বন্ধু একটা, আর কি বা করতে পারে ও? এরকম কোনো ব্যাপার নয়, আমি আসছি। দাদা তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার এটা বিশ্বাস যে বৌদির জন্য যে সম্বন্ধটা আসছে না, সেটা বৌদির বাড়ির লোক জোর করে আনছে। নাহলে বৌদি তো তোমাকেই ভালোবাসে, তাই না? কি বলো দাদা? দাদা কিছু বলছো না কেন? তুই আমাকে খুশি করার জন্য এসব বলছিস না? তুই ঠিক বলেছিলি গোবিন্দ, ঠিক বলেছিলি। ভুল ধারণা ছিল আমার। ভুল ভেবেছি যে কবিতা আমাকে ভালোবাসে, ও আমাকে চায়। না বুঝে, ওর মন কি চায় সেটা না জেনেই আমি আমার বাড়িতে ওর কথা বলে ফেললাম, আর ওদের রাজিও করিয়ে ফেললাম। কবিতার জীবনে হয়তো প্রথম থেকেই কেউ অন্য কেউ ছিল। কবিতা অন্য কাউকে ভালোবাসে, আর ওকেই বিয়ে করতে চায়। আজকে কি আনন্দের দিন তুই ভাবতেও পারবি না। কবিতা আমার পুরো বিশ্বাস আছে এই সেই ছেলে। আরে মা, তুমি? সব জানি আমি। মন খারাপ করে আছিস না ও চলে যাওয়াতে? খুব ভালোবাসিস না ওকে? বোকা, ও দূরে চলে গেছে নাকি? ও শ্বশুর বাড়ি তো এই শহরেই। যখন ইচ্ছে হবে কোমলের সাথে দেখা করে আসিস। আমাদের সবারই মনটা খারাপ, কিন্তু কোমলের জন্য আমরা সবাই খুশি। জানি যে রাকেশের সাথে ও খুব সুখী হবে। আর এই যে এখন বাড়িটা ফাঁকা হয়ে গেল, তার জন্য আমি চিন্তা ভাবনা করে রেখেছি। আমি খুব তাড়াতাড়ি এই বাড়িতে তোর বউ নিয়ে আসব, মানে আমার বৌমা। এবার হাস। তোর জন্য গরম দুধ রাখা আছে, খেয়ে নে, ভালো ঘুম হবে। ঠাকুমা বলে যে যেই মেয়ের হাতে মেহেন্দির রং সবচেয়ে বেশি গাঢ় হয়, তার বর ওকে খুব ভালোবাসবে।
কবিতা, মা, তুমি এখনো ঘুমাওনি? আরে তুইও তো ঘুমোসনি। এই নে। মা, তুমিও না ভারী অদ্ভুত। এক্সামের সময় দাও দুধ, আর এখন দিচ্ছ চা। ঘুম কি করে আসবে? আরে আজকে তো এমনিও তোর ঘুম আসবে না। আজকে শুধু তোর বিয়ের কথা হলো নাকি? তোর স্বপ্ন পূরণ করার যে ইচ্ছেটা আমার ছিল, মনে হচ্ছে সেটা পূরণ হয়ে যাবে। তাই ভাবলাম তোর খুশিটা তোর সাথে ভাগ করে নি। এই জন্যই তো চা বানিয়েছি। মা, এক্ষুনি তো কত আনন্দের কথা বলছিলাম আমরা, আর এখন কাঁদতে শুরু করলে? আজকে কি আনন্দের দিন তুই ভাবতেও পারবি না। কবিতা, আমার পুরো বিশ্বাস আছে এই সেই ছেলে। তুই একবার ভাব, আমরা কতবার এই বিষয়টা নিয়ে কত কথা বলেছি। অনেকবার তো এটাও মনে হয়েছিল যে কি জানি কি হবে। না মা, যখনই আমি হাল ছেড়ে দিতাম তুমি সব সময় বলতে যে যে তোকে স্বপ্ন দেখায় সেই পূরণ করবে। তুই এক পায়ে গেলে পরের পদক্ষেপ এমনিই চোখে পড়বে তোর। সত্যি মা, আমি কতবার হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি, মা, যদি তুমি না থাকতে না তাহলে আমি না হলে তো তুই জন্মতেসই না। কিন্তু সত্যি কথা বলবো, আজ আমি খুব নিশ্চিন্ত। তোর খেয়াল রাখার জন্য, তোর স্বপ্ন পূরণ করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছেন। জানি আমি অনেক রাত হয়ে গেছে, কিন্তু তোমার সাথে কথা না বললে কোনো কিছুই তো সম্ভব হবে না। পড়াশোনায় আমি 2 বার ফেল করেছি, কিন্তু যদি এই পরীক্ষায় আমি ফেল হয়ে যাই না, তো আমি মরে যাব আমি। কেন করছো তুমি আমার সাথে এরকম? কবিতাকে প্রথম তুমি আমায় দেখিয়েছিলে, তুমি আমাকে কবিতাকে ভালোবাসিয়েছো, তুমি আমার মনে কবিতার জন্য ভালোবাসা জাগিয়েছো। আর এখন তুমি এখন ওর বিয়ে অন্য কারোর সঙ্গে হতে দিচ্ছ? কেন করছো এরকম? এটা ঠিক নয় ভগবান, এটা ঠিক নয়। আরে যদি তুমি এরকমটাই করতে তাহলে কবিতাকে কেন দেখিয়েছিলে আমাকে? কেন দেখিয়েছিলে? বলো না, বলো। কবিতাকে ভালোবেসে আমি এক পেয়ে গিয়েছি, আর তুমি আমার পরিবারকে 2 পায়ে গিয়ে দিলে। আমার মা ওদের বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে যাচ্ছে। শুধু আমার নয় ভগবান, সবার মন ভাঙবে, আমার পুরো পরিবারের মন ভাঙবে।